আমি জনাব তারেক রহমানের কিছু অনুসারীকে নিয়ে এসব কাজ করেছি। এই পথ চলা এত সহজ ছিল না, অনেক দুর্গম ছিল। বিশেষ করে ১,১১ যখন স্বৈরাচার হাসিনা সরকার একটি বিতর্কিত নির্বাচনে নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করেছে, তখন আমাদের বিএনপি নেতা কর্মীদের শুরু করলেন খুন আর গুম। এই অসহায় পরিবারগুলো যখন একটি কর্মক্ষম ব্যক্তিকে খুন করা হয়েছে বা গুম করা হয়েছে, সেসব পরিবারগুলো আক্রমণে, চিৎকারে, অভাবে, অনটনে যখন কষ্টে দিনাতিপাত করছিলেন, ঠিক তখন জনাব তারেক রহমান আমাদের গুটি কয়েক ছেলেমেয়েদের নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সুনিশ্চিত করতে হবে। তখন আমরা ছুটে বেরিয়েছি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া। আমাদের পথ খুব দুর্গম ছিল, কারণ একে আমাদের পয়সাগুলি ছিল না, দুয়ে এই স্বৈরাচার হাসিনা সরকারের গোয়েন্দা বাহিনী সবসময় আমাদের পিছনে রাখতে। আমরা কি করি না করি, প্রতিটা পদে পদে বাধা অতিক্রম করে আমরা এসব কাজ করে বেরিয়েছি। এই কোন কোন পরিবারের শুধু চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানে আমরা ব্যবস্থা করিনি, প্রতি ঈদ চাঁদে যেন তারা দুটো ভালো খেতে পারে, ভালো করতে পারে, সেসব করে নিয়েছি। আমরা শুরু করেছিলাম 500 অধিক পরিবার নিয়ে, প্রথমে ঈদ উপহার সামগ্রী তাদের ঘরে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। এরপরে আস্তে আস্তে সেটা 1400-এর অধিক হয়েছে। আজ সম্প্রতি হয়ে যাওয়া 24শে আন্দোলনে ছাত্র জনতা যে আন্দোলনের বিরুদ্ধে নিহত হয়েছে, পুলিশের বিরুদ্ধে নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা এখন বর্তমানে সেসব পরিমাণ নিয়ে কাজ করছি। আমরা এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার এসব শহীদ পরিমাণের বাড়ি বাড়ি গিয়েছি, করে দিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। আমরা শুধু তাদের হেল্প করে চুপচাপ বসে নেই, আমরা এসব পরিবারের জাতি করে যেতে পারে এজন্য দোকান নির্মাণ করে দিয়েছি। আমরা এসব পরিবারের ঠিক মতে বসবাস করতে পারে, বসবাসযোগ্য ঘর বাড়ি বাড়ি শিখিয়েছি। এসব পরিবার যখন বিবাহিত হয়েছে, তাদের পরিবারগুলো বিবাহ দিয়েছে আমরা জনাব তারেক রহমানের নির্দেশে। সম্প্রতি আমি মিল্লাত ভাই, আমাদের রিজি ভাই, আমরা চলে গিয়েছিলাম সেই সুন্দরবনের এরিয়ায়। ওখানে একটি পরিবারের বিবাহ উপযোগী মেয়ে আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমানের উপহার সামগ্রী পাঠিয়েছি এবং তার অর্থায়নে আমরা বিবাহ সম্পন্ন করে এসেছি। আমার এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমি কৃতজ্ঞতা জানাবো আজকে প্রধান অতিথি জনাব তারেক রহমানের কাছে যে উনি এই মানবিক কাজে আমাদের সম্পৃক্ত করার জন্য। আমি আরো ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত আমাদের উপদেষ্টাগণ, অতিথিগণ, যারা সবসময় আমাদের পাশে আছে, যখন যেটা লাগছে আমাদের দিচ্ছে, আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। যখন যেটা বলছি
তারা আমাদের সাথে থাকছে। আমি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে সবার প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নেতা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমরা বিএনপি পরিবার আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত